গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই, কিন্তু আবার ব্লগ ভিডিও স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা বাইরে ভালোই, অনেক বেশি গরম লাগতেছে। আমি তো বারান্দাতে আসিই নাই, মাত্রই আসলাম ভিডিওটা অন করার জন্য। পরে এখন দেখতেছি যে বাইরে এত বেশি গরম, মানে রোদ যেহেতু উঠছে, গরম মানে আমার গায়ে মনে হচ্ছে কি গরমের তাপ আসতেছে এরকম। মানে যেহেতু একটু রোদের তাপ বেশি আজকে, আলহামদুলিল্লাহ যে কালকে ভালোই তো দেখলাম রোদ ছিল প্লাস বাতাস ছিল, বাট আজকে কিন্তু বাতাস নাই, অনেক কম, হালকা বাতাস, গায়ে লাগতেছে না বাতাসটা। বাট রুমের মধ্যে অনেক ঠান্ডা লাগতেছে, এই জন্য বুঝতে পারি না যে বাহিরে এত পরিমাণ রোদ। এখন আমি একটু বারান্দায় আসছি, দেখেন বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়েদারটা দেখেন, অনেক বেশি রোদ আজকে বাহিরে, দেখেন। আর এই বারান্দাটাও কিন্তু আমাদের বাসার এই বারান্দা, মানে আমাদের রুমের বারান্দা, ভাইয়ারটা। এখানে তো পাখি পালি না, এটা বাইরে দিয়ে এভাবে লাগানো। আমাদের আরেকটা বারান্দায় যে পাশে ওই যে ফুল গাছ দেখা যাচ্ছে নাকি, ওই যে ফুল গাছ দেখা যাচ্ছে, ওইটাও আমাদেরই বারান্দা। মানে তিনটা বারান্দা তো এক জায়গায় দাঁড়াইলে হচ্ছে দুই পাশের বারান্দায় দেখা যাচ্ছে। এই ভাবলাম শুরু করি ব্লগ ভিডিওটি। আর আজকে হচ্ছে আমাদের রান্না বাড়া নাই করার, মানে করবো না, সরি, রান্না বাড়া করবো না, এই জন্য রান্না বাড়ার কোনো ঝামেলা নাই আজকে। কারণ কালকে রান্না বাড়া যা ছিল ওইটাই আছে, যেহেতু আমরা দুজন মানুষ, সেই তো আমাদের আর কোনো মানে ঝামেলা নাই আজকে। ও, আজকে ফ্রাইডে, আমি তো এটা জানতামই না। যাই হোক, সবাইকে জুম্মা মুবারক। সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি তো কালকে মেহেদি দিয়েছিলাম এক হাতে, তাও অনেক সিম্পলভাবে দিয়েছি, এতে অনেক সিম্পলভাবে দিয়েছি, এক হাতে দিয়েছে তাও সিম্পলভাবে, কারণ এত গর্জাস করে দিই নাই। ভাবছিলাম মেহেদি দিব না, বাট তারপর আম্মু বললো দিতে, এই জন্য দিয়েছি। আর আমার আম্মু একটু সিক, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এমন একটা ঝামেলা হয়েছে, মানে আমার আম্মুর যে ওষুধ, আম্মুকে একটা ওষুধ দিছে সুস্থ হওয়ার জন্য, আরেকটা মানে ওষুধ হচ্ছে অসুস্থ হওয়ার জন্য, মানে এরকম হয়ে গেছে বিষয়টা। একদিন হচ্ছে দুই রকমের ওষুধ খাচ্ছে, মানে একটা ফাইলের মধ্যেই দুই রকমের ওষুধের নাম লেখা ছিল, দুইটাই আনা হয়েছে, দুইটাই খেয়ে ফেলছে। এখন দেখতেছি যে একটা খেলে সমস্যা কমবে না, আরেকটা খেলে সমস্যা কমবে, এরকম মানে কি যে একটা ঝামেলা। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আম্মু সকালে এই ওষুধটা খেয়েও ফেলছে, এখন তার কিছু করার নেই, রাতে থেকে আর খাবে না, এই ওষুধটা আর খাবেই না বলছে। এখন আবার একটু বাতাস লাগতেছে। আমার মনে ছিল না যে আজকে ফ্রাইডে, আমি মানে বুঝতেই পারিনি। এখন দেখতেছি যে মসজিদে সাউন্ড শোনা যাচ্ছে, এই জন্য এখন দেখলাম যে ফ্রাইডে, এই জন্যই। যাই হোক, দেখতে থাকুন। আজকে আমার কোনো কাজই নাই, আজকে আমার মানে সব কিছুতে আমি ফ্রি। দেখি, আমার কালকে তো কোনো সেমাই টামাই কিছু রান্নাও করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, জাস্ট খিচুড়ি আর মাংস রান্না করা হয়েছিল। আজকে আম্মু বললো যে যদি আমি নবাবী সেমাই রান্না করি তাহলে করতে বলছে। এখন দেখা যাক রান্না করি নাকি। আর আমি ঘরটা সব কিছু ক্লিন করে ফেলছি, কোনো কাজই নাই। এখন আমি একটু রেস্ট নিব, টিভি দেখবো, তারপরে হচ্ছে ফ্রেশ হবো। আর এখানে আমগুলো একটার মধ্যে রাখা হয়েছে, এই আর কি। এই যে আমাদের বাসা পুরো ক্লিন করা একদম, কোনো কিছুই খারাপ নেই। আর এখানে আমার মাছগুলো আছে, সবাই ওদেরকে দেখেও মাশাল্লাহ বলবেন। আর আমাদের সব কাজ ডানে যে সব কিছু। আর আমার আম্মু চাদরও চেঞ্জ করে নেই, কারণ আম্মু যেহেতু অনেক সিক ছিল, কিছুই করা হয়নি। আর এখানে আমাদের দেখেন বাসা সব কিছু ক্লিন করা। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এইখানে হচ্ছে আমরা এখন নাস্তা করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নাস্তা বলতে আমরা সকালবেলা শুধু চাই খাই, সাথে হচ্ছে বিস্কিট খাই, তাছাড়া আর কি অন্য কিছু খাওয়া হয় না। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে বিস্কিট আমি খাচ্ছি, সুপার শপ থেকে তো দুই রকমের বিস্কিট আনা হয়েছে। এটা হচ্ছে টোস্ট টাইপের একটা, আরেকটা তো শেয়ার করেছিলাম। এই নাস্তা করি, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেবেন। আর আমি হচ্ছে এখানে ঘর ঝাড়ু দিচ্ছি, একদম পুরো ক্লিন করে ফেলছি, সব কিছু ক্লিন করা ডান, সব কিছু ক্লিন করে রাখছি। আজকে ফ্রি একদম, আজকে
দেখা যাক কী করি। আর এই রুমে যাবো না এখন, কারণ পাখি গিয়ে ঠাই খুলে দেওয়া হয়েছে। এই কিছুক্ষণ পর আবারও শেয়ার করতেছি, পুরো ঘর ক্লিন করে ফেলছি যেহেতু। আর এখানে হচ্ছে আমার আম্মু আম কেটে নিয়ে আসছে। এখন বিকাল 5টার মতো বাজে। আমি তো আর ভিডিও শেয়ার করিনি, লাঞ্চ করছি সেটাও শেয়ার করা হয়নি। এত বেশি মাথা ব্যথা আজকে, আমার মাথা ব্যথা কয়দিন ধরে হচ্ছে কেন আমি জানি না, গরমের জন্য নাকি। আজকে তো অনেক পরিমাণ গরম লাগতেছে, অবশ্য গরমের জন্য ওইটা ভুল, কারণ আমার মাথা ব্যথা ঠান্ডা যখন পড়ছে তখনও ছিল। আর যাই হোক, এখানে যে গ্রামের আম হচ্ছে আমও কাটছে, আমগুলো হচ্ছে মানে পেয়ে গেছে আর কি, এই জন্য আম কাটা ভাবলাম শেয়ার করি। আর এখানে হচ্ছে আমাদের ঘর পুরো আমি আবার ঝাড়ু দিলাম একটু আগে, সব কিছু ক্লিন করছি আবার। আর এখানে দেখেন বারান্দায় আসলাম আমি, অনেক মেঘলা আকাশে, মেবি বৃষ্টি হবে যা বোঝা যাচ্ছে ভাবসাবে। এখানে জবা ফুলের আরও কলি ছাড়ছে, কিন্তু জবা ফুল গাছে কোনো ফুল নেই, সব ফুল ঝরে গেছে। আর এখানে গোলাপ ফুল, মানে গোলাপ ফুল গাছ হচ্ছে 4টা গোলাপ ফুল হয়েছে, 2টা কলি এখনও ভালোভাবে ফুটে নাই, আর 2টা ফুল হয়েছে আর কি। আর এখানে এই ফুল গাছেও কলি আছে, এই ফুল গাছের ফুলও ফুটে যাবে যে কোনো সময়। আজকের ওয়েদারটা জাস্ট দেখেন, এত টাইম তো গরম ছিল, এখন আবার অনেক সুন্দর একটা ওয়েদার। এই যে অনেক ভালো লাগতেছে না দেখতে, অনেক সুন্দর তো ওয়েদারটা। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। লাঞ্চ করছি, ওইটা তো শেয়ার করা হয়নি, এখন ডিনার করতেছি, এটা শেয়ার করি ভাবলাম। এখন বাজে রাত 8টা, আমরা 8টা বাজে ডিনার করতেছি, মানে তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি। আমাদের রান্না হচ্ছে এটা কালকে, দেখেন আজকেও আমরা খাচ্ছি, আমরা 2জন যেহেতু, মানে আমাদের সব কিছুই আছে, মানে এখনও খিচুড়িও আছে, মাংস আছে, এই জন্য রান্না করতে না করছি আম্মুকে, এই রান্নায় খাচ্ছি। এই তো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আবার ব্লগ ভিডিওটি স্টার্ট করছি। আমি ব্লগ ভিডিও করি নাই, কারণ বলছিলাম যে আমার একটু শীত লাগতেছে, আমার যে পরিমাণ মাথা ব্যথা করছে, আমি তো ভাবছিলাম যে আমি মনে হয় মাথা আর উঠাইতে পারবো না, এরকম অবস্থা। আর এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল, পরে ওষুধ ছিল, ওই ওষুধটা খাইছি, ভাইয়া ওই জন্য দিছিল, যে খাওয়ার পরে কমছে আলহামদুলিল্লাহ। এখন একটু এখনও পুরোপুরি কমে না, যা কমছে আলহামদুলিল্লাহ। আবার আম্মুর শরীরটা একটু সিক হয়ে গেছে, আম্মুর শরীরটা ভালো না, ওনার রাতে খাওয়া দাওয়া করে নাই, আম্মুর নাকি ভালো লাগতেছে না শরীর। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে সবার শরীর সুস্থ থাকে, আল্লাহ সবাইকে সুস্থ রাখে, এই দোয়াই করি। সবারই ভালো কাটুক ইনশাল্লাহ, এই দোয়াই করবো। আজকে চাঁদ রাত, বাট আমি হাতে মেহেদি এখনও দিই নাই, অবশ্য দেওয়া হবেও না, কারণ 12টা 2 বাজে। এত রাত আমি ভিডিও স্টার্ট করছি, তাহলে তো বসে দিন। পাখিকে খাবার দিলাম, আয়সা ক্লান্ত হয়ে গেছিলাম, আমার খাবার দেওয়া হয় নাই, পরে মাত্র এসে আবার খাবার দিলাম, পানি চেঞ্জ করে দিলাম। আমার পাখিরা কেমন, ওদেরকে যদি পানি চেঞ্জ করে দিই, পানি যদি 1 মিনিট পরেও চেঞ্জ করে দিই তখনও পানি খাবে, আবার খাবার 1 মিনিট পরে চেঞ্জ করে দিলে ওরা তখনই খাবার খায়। যাই হোক, এত কিছু শেয়ার না করি, আপনারা সবাই আমার পাখিদের জন্য দোয়া করবেন এবং ওদেরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, এই আর কিছু বলার নেই আপাতত। আর এখানে আমার টিয়া পাখিগুলো আছে, ওদের জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। আর আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, কারণ আমি ডিনার করছি, ডিনার করার পরেও কিছু শেয়ার করা হয়নি। আমার লাভও হাতে কেমনে দুষ্ট বয়, এমন দুষ্ট, মানে দেখেন কি করলো, এমন দুষ্ট আমি কার ভালো লাগে, অন্য সব পাখিরে এক যা এটা করবো এটা করবে, মানে এইসব দুষ্টামি কি ভালো? আপনারাই বলেন, আদৌ এইসব দুষ্টামি ভালো? এই দেখেন উঠতেছে, রেডি 1 2 3 স্টার্ট। এখন আমি ওকে ডিস্টার্ব করবো, আমি জানি আমার দুষ্টু বয় এটা। না রে, ডিস্টার্ব না করে দিয়ে বসে আছে, সবুজ নিকে ভালোবেসেছে, মানে পছন্দ করছে সবুজ পাখিকে। আমার পাখির এখন রুমে এসে পড়বে, খুলে রাখছি তো ওরা অভ্যস্ত আস্তে আস্তে। টিয়া পাখিকে ভাইয়ার রুমে রাখা হয়েছে, কারণ হচ্ছে এই রুমে এই পাখিগুলো আছে, ওদের সাথে থাকলে ভালো থাকবে। আর আমাদের রুমে রাখতে গেলে কি হয়, আমাদের রুমে যদি আমি রাখতে যাই কি হবে, আমাদের রুমে ফ্যান ছাড়লে ওদের সমস্যা হতে পারে। আবার আজকে যেহেতু ঠান্ডা, অন্য সময় রাখছি গরম ছিল এই জন্য, বাট এখন তো ঠান্ডা যেহেতু এই জন্য ভাবছি যে ওদেরকে এখানে রাখি। দেখেন আমার পাখি রুমে চলে আসতেছে সব। এই টিয়া পাখিটার এই যে ডিস্টার্ব হইব, এখন অনেক ঝামেলা লেগে যাবে, বিশ্বযুদ্ধ হবে এখন।
দেখেন লাভবাট কী করে, আমি তো দেখাই না। দুষ্টু মানে দুষ্টু ছেলেকে একটু দেখানো কি আমার ভুল? দুষ্টু ছেলেকে দেখানো কি আমার ভুল গাইস? এই দেখেন কী করে। আমার অনেক ভালো লাগে, মাশাআল্লাহ দিলে আমি অনেক ভালোবাসা কিনছি এই পাখিটা। দেখেন সবাই সব করতেছে, এখন তো আমি আরেক প্যারায় পড়ে যাবো। ওদেরকে আমি কীভাবে কী করবো পরে আসলে? যেই উড়াউড়ি করে যাইতেও চায় না পরে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্যই, যাতে আমার লাবু কী করে সেটা একটু দেখাইতে পারি। দুষ্টু লাবু কেমন করতেছে, মাথাটা এদিকে আসবে, আমার জন্য পারছে না। আমি বিপদ হয়ে গিয়েছি তার জন্য। দেখেন সব পাখি এখানে এসে মারামারি করতেছে। টিয়া কি করবে? টিয়ার এমনি যে জিদ, টিয়া তো পাগলা হয়ে যাবে এখন। আজকে আমার শরীরটাও ভালো লাগতেছে না। আমার আজকে না, শুধু কয়দিন ধরে খাওয়া দাওয়া মানে করতে ইচ্ছা করে না। মানে অল্প একটু কিছু খাইলে মনে হয় কি পেট ভরে গেছে এরকম। আল্লাহ টিয়া দেখেন কেমন করতেছে, মানে এরকম লাগে অল্প কিছু খাইলে। এই যে পায়ের মধ্যে এখন কামড় খাওয়ার জন্য এরকম করতেছে। টিয়া অনেক দুষ্টু জানেন। টিয়া একবার গকাটেলকে কামড় দিয়ে রক্ত বের করে ফেলছে ওর খাঁচার উপরে বসে। তাই একবার না 3-4 বার। যেটা বলতেছিলাম, মানে আমার শরীরটা একটু সিকি লাগতেছে, আমার কেন জানি ভালো লাগে না। আল্লাহ আল্লাহ, সবাই এসে পড়তেছে, সবাই আমার বাসায় চলে আসতেছে বারান্দা রেখে। এখন আমি কি করব সেটা বলেন? বারান্দা রেখে সবাই বাসায় চলে আসতেছে। এখন আমার করণীয়টা কি বলেন বলেন? আমার লাভবাট এরকম করতেছে কেন জানেন? ও শিওর হইতে চাইতেছে যে ও কি বাহিরে আসছে নাকি। দেখেন এই জন্য মুখ দিয়ে বারবার কামড় দিয়ে দেখতেছে। মানে কি বলবো, দেখছেন দেখছেন কামড় দিয়ে শিওর হইতেছে। আল্লাহ কি চালাক, কামড় দিয়ে শিওর হইতেছে যে ও কি আসছে নাকি ভিতরে। আল্লাহ সব পাখি আইসা পড়তেছে। এখন তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই, নিজে বিপদে পড়তেছি। দেখেন কামড় দিয়ে দিয়ে দেখতেছে যে ওরা কি বের হয়েছে নাকি ভিতর থেকে আর কি। ইচ্ছা তো করে ওদেরকে অনেক খোলামেলাভাবে রাখি, বাট ওইটা তো পসিবল হয় না। আল্লাহ চাইলে ফিউচারে পারবো রাখতে। আমার টিয়া তো রেগে দেখেন ফুলা আছে। আল্লাহ দেখছেন কি রাগ করছে, ফেসকে ফুলায় রাখছে। লাইট অন করলে ভালোভাবে বোঝানো যেত। দেখেন ফেস টেস ফুলায় অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা যাচ্ছে। কারণ হচ্ছে আমার টিয়া অনেক রাগী মেয়ে, ও এতগুলো পাখি একসাথে সহ্য করতে পারতেছে না, এই জন্য এরকম করতেছে। দেখছেন কেমন করতেছে জিদ করে জাস্ট। ওরা সব যদি রুমে এসে পড়ে, হ্যাঁ কেমনে হবে? এমনি কি লক্ষ্মী আছে, আসে না আইসা আবার চইলা যায়। এই জিনিসটা ভালো, আইসা ওইরা নিজে নিজে চইলা যাবে। আমার টিয়া একটু দেখেন আমার সাথে আমার টাকায় আছে রাগ হয়ে, কারণ আমি যেহেতু ওদেরকে এখানে আনার ইচ্ছাটা মানে আমার মধ্যে জাগ্রত হয়েছে। পারমিশন আমিই দিয়েছি, গেট খুলে রেখেছি। এখন সরি থাই আর কি, এই জন্য আর কি। যাই হোক সমস্যা নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক। কারণ আমি যেই দিন ভিডিওটা ছাড়বো ওই দিন হবে ঈদ, মানে আজকে চাঁদা যেত, কালকে ঈদ। সো এই আমার কথা আর কি বলবো। আমি তো এখন মেহেদিও দিই না, আমার ঈদের কোনো ফিলিংসও কাজ করতেছে না। বাহিরে হয়তো কালকে গেলে বেশি বেটার হইতো, তাহলে আজকে আমি মানে রিল্যাক্সভাবে হচ্ছে মেহেদি দিতে পারতাম, রিল্যাক্সে থাকতে পারতাম। বাট আমি আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম, শরীর ঠিক লাগতেছিল, এখনও মাথা ব্যথা করতেছে। সব কিছু মিলা এই অবস্থা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার ফ্যামিলির জন্য দোয়া করব। আমি চাই পৃথিবীর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আজকের মতো ব্লগ ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর আমার পাখিগুলোকে দেখে সবাই প্লিজ অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর ভালো থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ। হচ্ছে আমি এটা খাবো, মানে এটার নাম আমি দেখলাম বললো যে চকলেট লাভার, এরকম টাইপের কিছু। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর আমি ভিডিওটা হচ্ছে শেষ করে দিব, এই জন্য ক্যামেরাটা অন করছি আর কি। আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর আরেকটা কথা কি, আমি আগে যে ব্লগ ভিডিওটা করে রাখছিলাম ওইখানে আমি আমার পাখির ভিডিও করেছিলাম, ওটা আমি অ্যাড করে দিব এই ভিডিওতে। কারণ হচ্ছে আমার ব্লগ ভিডিওটা শর্ট হয়ে যদি মানে
হয়নি ওইভাবে করা, মানে শর্টই হয়ে যাবে আর কি। এই জন্য ভাবলাম যে শেয়ার করে দিই, আমি ওই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এইখানে মেবি ঈদের কথা বলা হয়েছে, সো এই জন্য ভাবলাম আগে বলে দিই আপনাদেরকে। আজকের মতো এই পর্যন্তই ছিল ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।